বৈশ্বিক জলবায়ুর প্রভাবে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই উষ্ণতাকে মোকাবেলা করার জন্য দেশে এবং বিদেশে বৃক্ষরোপণ ছাড়াও নানা ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। ঠিক একই সময়ে সাতক্ষীরা পৌরসভা কর্তৃক কর্তন করা হয়েছে প্রায় শতাধিক সজনে গাছ। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশে রয়েছে সাতক্ষীরার প্রাণসায়ের খাল, এবং এই প্রাণসায়ের খালের ধার দিয়ে কিন্তু এই সজনে গাছগুলো ছিল। বছরে প্রায় লক্ষাধিক টাকার সজনে হতো এই গাছগুলোতে, এবং এই সজনেগুলো কিন্তু স্থানীয়রা ছাড়াও গরিব এবং দুস্থ লোকেদের ভিতরে বিতরণ করে দেয়া হতো। আমরা এই বিষয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন যে সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু মূলত এই গাছগুলো কাটা হয়েছে। আমরা এই বিষয়ে স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এ তো তা প্রায় মনে করেন লাখ খানি টাকার সৈন্য হইতো, এ মাথার তো মাথা পর্যন্ত লাখ 2 টাকায় সৈন্য ছিল। তবে গরিব মানুষ সব ভ্যানালা রিক্সালা বা ভালো ভালো লোকজন মোটামুটি তারা তো খায়, তারাও খায়, তারা তো চালিত, তারা না বলে না, তার কাছে দোকানের পিছনে হয়তো যত টুকটাক লাগানো আছে তারা মোটামুটি খায়, বুঝলেন, চালিয়ে দেয়। এ তো বিক্রি হয় না, কোনো কিছু না, সরকারি জিনিস। ঠিক আছে, এখন এই তো কেটি পয়মাল করে দিলে সকালবেলা। যে সজনা গাছের থেকে যে সজনাগুলো হতো এগুলো সাধারণ মানুষ, গরিব মানুষ সবাই খাইতো, এখানে সবাই উপকৃত পারতো। পৌরসভার ভিতরে যে সরকারিভাবে গাছগুলো হয়েছে এগুলো কেটে খুব খারাপ কাজ করছে। এটা গাছগুলো বয়স কমসে কম 3 থেকে 4 বছর বয়স হবে আশা করা যায়। হ্যাঁ, এই গাছগুলো অনেক মোটা মোটা গাছ ছিল, যে গাছগুলো কাটছে খুবই খারাপ কাজ করছে এই গাছগুলো। সরকার বলতেছে এই গাছ লাগাতে, কিন্তু এই গাছ পৌরসভার থেকে লাইনে সব গাছ ছিল, সব পৌরসভাতে এসেই কেটে দেখেছে। আমরা আমরা এই গাছগুলো লাগাইছি, এই গাছগুলো পৌরসভা কেটে নিয়ে চলে গেছে, আর এই ডালপালা এই থুই গেছে। এই সজনে আমরাই খাতাম, জনগণ খাইতো, রাস্তার লোকজনে খাইতো। এই অনেক গাছ ছিল, গাছ বড় বড় গাছ ছিল, সব কেটে ফেলাইছে। আসলে বিষয় হচ্ছে অনেকদিন যাবত দেখতেছি এখানে সজনা গাছগুলো কাটা হচ্ছে, কিন্তু এটা মানুষের উপকারী বিষয় ছিল, কিন্তু পৌরসভা কি জন্য কি কাটছে এটা আসলে জানি না। মানে হয়তোবা সবারই উপকার ছিল এটা, কিন্তু পৌরসভার থেকে কাটা হচ্ছে, হয়তোবা শুনছি আপনার রাস্তা করা হবে এই জন্য। এখন এটা থাকলে পরিবেশ এবং প্রতিটা মানুষের জন্যই ভালো হতো। এই যে আমরা সারাদিন কাজ করে এখানে বসি ছায়ার উপরে, কিন্তু গাছগুলো এসে কেটে দিয়ে গেল কি কারণে? এখানে সজনে হতো, সজনেগুলো রাস্তার লোকজন সবাই খাতি পারত। এখন সরকার পৌরসভাতে বলতে যাচ্ছে যে এখানে গাছ লাগাবে, হওয়া গাছ কেটে তারা কি গাছ লাগাবে? একটা শহরের একটা সৌন্দর্য ছিল একদিকে, অন্যদিকে যে সজনের ডাঁটাগুলো হয়েছে এটা মানুষের খাবারের চাহিদা পূরণ করে। যে যারা দিন মজুর আছে, গরিব মানুষ আছে, তারা অনেকে আছে রাস্তা দিয়ে ভ্যান চালাচ্ছে, দেখা যায় সজনের ডাঁটা হয়েছে, এখান থেকে কিছু মানে কেটে নিয়ে কিংবা পেড়ে নিয়ে বাসায় গিয়ে সেটা মানে তাদের জীবিকা নির্বাহের জন্য রান্নাবান্না করে খাইতে পারে। এতে মানুষের একটা আর্থিক দিক দিয়েও সচ্ছলতা আসে। পৌরসভার গাছ কর্তনের মতো এ ধরনের পদক্ষেপ বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটবে বলে মত দিয়েছেন পরিবেশবিদরা। চন্দন চৌধুরী, সোনালী নিউজ, সাতক্ষীরা।